ঘরে ফিরলেন নতুন স্বপ্নের কারিগররা। দক্ষিণ এশিয়ার সেরা দুবার বয়সভিত্তিকও আছে বেশ কয়েকটা শিরোপা। তবে এবার বাংলাদেশের মেয়েরা ঢাকায় ফিরল নতুন যোগ্যতা নিয়ে। খেলবে তারা এশিয়ান কাপ। বিমানবন্দরে অনাড়ম্বর অভ্যর্থনা শেষে ফেডারেশনের নতুন আয়োজন রাজধানীর হাতিঝিলে এমপি থিয়েটারে মধ্যরাতে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সফল মেয়ে ফুটবলাররা, যেখানে শত কণ্ঠে জানালো তাদের উষ্ণ অভ্যর্থনা, আর খেলোয়াড়রা তাদের কণ্ঠে জানালো স্বপ্ন পূরণের ভবিষ্যৎ পরিকল্পনা। সাথে কোচও বললেন মেয়েদের কঠোর পরিশ্রমের কথা। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। খুবই ভালো লাগতেছে, এই মোমেন্টটা কখনো ভোলার মতো না। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো কিছু করতে পারি। শুধু সাউথ এশিয়া না, আমরা যেন বিশ্ব মঞ্চে দেশকে আরো অনেক দূর নিয়ে যেতে পারি। I'm eternally grateful. It's probably a moment in my sort of like career life that you don't really sort of appreciate the effort which goes in behind the scenes to the unsung heroes. বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই নতুন সংবর্ধনায় ছিলেন অনেক গণ্যমান্য, যেখানে মেয়েদের সাফল্য জানাতে গিয়ে সভাপতি হলেন আবেগী। আর গণ্যমান্যরা বললেন শুধু সাফল্যেই নয়, ব্যর্থতাতেও ফুটবলাররা পাবে ঘুরে দাঁড়ানোর সমর্থন। পুরা পৃথিবীর নারী সমাজ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা দুটো কাজ করেছেন। আজকে আপনারা নতুন করে ইতিহাস লিখছেন এবং আমাদের সমাজের মন মানসিকতাকে আপনারা বদলানোর একটা যাত্রাতে আপনারা এগিয়ে নিচ্ছেন আমাদেরকে। যে আপনাদের পিছনে আমরা আছি, আপনারা এগিয়ে যান, পিছিয়ে থাকতে হবে না। সমস্ত সাপোর্ট, সমস্ত দোয়া এবং সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এর আগেও আমি ওদের খেলা দেখেছি, আর এখনকার খেলার মধ্যে পার্থক্য হচ্ছে ওদের পায়ে যখন বল থাকে না, ওরা পজিশনটা তখন কিভাবে নিচ্ছে। This is amazing. I mean, you guys are amazing. Just keep rocking. Thank you. প্রথমত আমি আমাদের ইন্ডিভিজুয়াল ফুটবলারদের ব্র্যান্ডিং নিয়ে কাজ করব। বিশ্বাস করি এই চমৎকার সাফল্যের পরে ইনশাআল্লাহ আমি আরও বেশ কিছু ফিমেল ফুটবলারদেরকেও বিভিন্ন কর্পোরেট সেক্টরে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবা তাদের স্পোক্স পার্সন হিসাবে তাদেরকে অ্যাপয়েন্ট করার সুযোগ করে দিতে পারবো ইনশাআল্লাহ। জায়গা তৈরি করেছে যে আমরা অলিম্পিকে কিংবা বিশ্বকাপে খেলার মতো সুযোগ আমাদের হাতে রয়েছে। এটি অনেক বড় প্রত্যাশার এবং আরও সামনের দিকে ভালো কিছু করবে সেই প্রত্যাশা করছি। বাংলাদেশের স্পোর্টস বিশ্বব্যাপী পরিচিত সমর্থকদের জন্য ফুটবলারদের ফেরা ও সংবর্ধনা নিষিদ্ধ হলেও সমর্থকদের কমতি ছিল না কোথাও। এই মেয়েদেরকে সাপোর্ট দেওয়া উচিত এবং এই যে 3টা ম্যাচ ওরা খেলছে, দুর্দান্ত খেলছে। ওদের পাসিং স্কিল আগের থেকে অনেক ভালো হয়েছে, যেটা মানে বলার বাইরে। বাংলাদেশের মেয়েরা যে এত চমৎকার একটি অর্জন আমাদেরকে এনে দিয়েছে, এটি সেই আনন্দে তো আমরা শামিল হতেই পারি, এই জন্যই এসেছে। এখন ওয়ার্ল্ড কাপ যেটা এতদিন পাই নাই, এরা এতদিন এখন পাইছি। এখন তারা যেটা আসলে রিজার্ভ করে সেই জায়গায় যাওয়া উচিত। 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলবে মেয়েরা। পরিকল্পনার পাশাপাশি মেয়েরা তাই ব্যস্ত থাকবে খেলাতেও। কয়েকজন যাচ্ছেন ভুটানের লিগ খেলতে, আর কয়েকজন ব্যস্ত হবেন ঘরের মাঠে এ মাসেই হতে যাওয়া অনূর্ধ্ব 20 সাফে।